রাজশাহীতে একটা মাহফিল ছিল আমার এই ৩-৪ দিন আগে। মানুষের গ্যাদারিং এ দম বন্ধ অবস্থা, একজন আর একজনের উপর উল্টায় পড়তেছে। আমার ছোট বোনটা আসছে, ও ধাক্কা খেয়ে বলছে তওবা করলাম, জীবনও তোর মাহফিলে আমি যাব না। আমার মা কষ্ট পাইছে, আমার মা জীবনের প্রথম আমার ওয়াজ শুনতে আসছে এই ৩ দিন আগে, জীবনের প্রথম। আমার মা জায়গা পায় নাই, অটোর মধ্যে বসে বসে ওয়াজ শুনছে। আমার নানি জায়গা পায় নাই। আপনাদের প্যান্ডেলটা হয়েছে ছোট, লোক চারিপাশে অনেক বেশি দাঁড়িয়ে আছে গ্যাদারিং এর জন্য, বারবার সাউন্ড হচ্ছে, ডিস্টার্ব হচ্ছে। সোনামণি নতুন নতুন না, এটা দাঁড়াবার জায়গা না, এটা সাইডে যেতে হবে, ওই সাউন্ডটা আসতে প্রবলেম হচ্ছে। হ্যাঁ, এটা ঠিক না। আপনারা একটু সাইড করে পেছনে চাপতে হবে। সেলফি তোলা, ভিডিও করা এটা ইম্পর্টেন্ট না, দেখাটা ইম্পর্টেন্ট না। কি বলছি এটা বোঝাটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কথা ঠিক আছে আমার? তবে ডানে আমি দুঃখ প্রকাশ করছি, তোমরা বারবার আওয়াজ করছো, এটা আমি এই না, এই কমিটি তোমরা কথা দিয়ে না, হাত দিয়ে কাজ করো, ইশারায় কাজ করো। এই মাহফিলটার পরিবেশ নষ্ট করা যাবে না। একটা ওয়াজ সুন্দর হতে হলে অডিয়েন্সের বড় একটা রোল থাকে, অডিয়েন্সের বড় একটা দায়িত্ব থাকে। তা আমার প্রিয় ভাইয়েরা, আমরা পরিবেশটাকে সুশৃঙ্খল রাখতে চাই, এমন একটা ওয়াজ করতে চাই যে ওয়াজটা আজকে শেষ হবে না, বরং আজকের ওয়াজটা পুরো বাংলাদেশে ঐতিহাসিক ওয়াজ হয়ে থেকে যাবে। ঠিক কিনা বলেন?